আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি জানুয়ারিতে আসছে বড় পরিবর্তন। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই jagonews24.com এর মাধ্যমে। প্রিয় দর্শক, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হতে পারে। এই নিবন্ধন থেকে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সূত্র। বিশেষ করে শূন্যপদ না থাকলে সেই বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়টিও বেশি আলোচনায় রয়েছে। এনটিআরসি এর কর্মকর্তারা জানান, জানুয়ারির মাসের প্রথম সপ্তাহে নিবন্ধন পরীক্ষায় সংযোজন ও বিয়োজন নিয়ে সভা করা হবে। ওই সভায় সবকিছু চূড়ান্ত হতে পারে। সেক্ষেত্রে জানুয়ারি মাসের শেষের দিকে ১৯তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। প্রতিষ্ঠানটির সদস্য পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ নূরে আলম সিদ্দিক বলেন, নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয়ে ভাবা হচ্ছে, তবে এগুলো এখনও চূড়ান্ত হয়নি। সনদ অর্জনের পর প্রার্থীদের যেন বসে থাকতে না হয়, আমরা সেই চেষ্টা করছি। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চলতি বছরের ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম। ডিসেম্বরে মাত্র ২০ দিন বাকি রয়েছে। এই সময় কাজ শেষ করা সম্ভব নয়। আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে দিকে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য কাজ চলছে। শূন্যপদ না থাকলে নিবন্ধন পরীক্ষা নয়। এনটিআরসি সূত্র জানায়, শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করার পরও অনেক প্রার্থী বেকার থাকছেন। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আলোচনায় পদ ফাঁকা না থাকলে নিবন্ধন পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে এসেছে। সেজন্য যেসব বিষয়ে শূন্য পদ থাকবে না, সব বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে। সবাই বিষয়টি চূড়ান্ত হলে ১৯তম নিবন্ধন থেকে এই নিয়ম চালু হতে পারে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয়। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। নিবন্ধন সনদের মাধ্যমে ১ লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।